ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। আজকে আমি আরএনিয়াস ইকুয়েশনের ডেরিভেশন নিয়ে কথা বলবো। আরএনিয়াস সমীকরণ প্রতিপাদন সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আমরা আজকে বোঝার চেষ্টা করব কিভাবে আরএনিয়াস সমীকরণ প্রতিপাদন করা হয় সেটি। তা আমরা একটি সাধারণ উভমুখী সমীকরণ বিবেচনা করি। একটা উভমুখী সমীকরণ ধরলাম a প্লাস বি তৈরি করছে সি প্লাস ডি। এটা হচ্ছে উভমুখী সমীকরণ। তা আমরা এটা যদি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন লিখি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সম্মুখী বিক্রিয়ার হার, তাহলে কি হবে K1 মোলার কনসেন্ট্রেশন অফ এ এবং মোলার কনসেন্ট্রেশন অফ বি। এখানে হচ্ছে K1 হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার ধ্রুবক। একইভাবে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, সেটা কি হবে K2 সি এবং ডির মোলার কনসেন্ট্রেশনের গুণফল হবে। তা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সাধারণ উভমুখী সম্মুখী এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সাম্যাবস্থা ইকুয়াল। দ্যাট ইজ কি সাম্যাবস্থায় কি হবে K1 এ বি ইকুয়াল K2 সি ডি, এটা হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি কি K1 বাই K2 ইকুয়াল মোলার কনসেন্ট্রেশন অফ সি এবং ডি ডিভাইডেড বাই মোলার কনসেন্ট্রেশন অফ এ এবং বি। এটা লিখতে পারি আমরা। দ্যাট ইজ এই K1 বাই Kc সেটিকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি সি, Kc লিখতে পারি। Kc ইকুয়াল সি ডি ডিভাইডেড বাই এ বি, এটা আমরা লিখতে পারি Kc সমান। আমরা ভ্যান ট্রপের তাপগতীয় যে সমীকরণ, সেই সমীকরণ অনুসারে আমরা কি জানি, ভ্যান ট্রপের তাপগতীয় সমীকরণ অনুসারে আমরা ভ্যান ট্রপের তাপগতীয় সমীকরণ অনুসারে তাপগতীয় সমীকরণ অনুসারে আমরা কি লিখতে পারি, সমীকরণ অনুসারে আমরা জানি ডি লন Kc ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল ডেল ই ডিভাইডেড বাই RT স্কোয়ার। এটা কিন্তু আমরা ভ্যান ট্রপের সমীকরণ অনুসারে লিখতে পারি। আবার এই যে Kc লিখেছি, Kc সমান কিসের পরিবর্তে লিখেছিলাম, Kc লিখেছিলাম K1 বাই K2 এর পরিবর্তে, এই K1 বাই K2 এর পরিবর্তে লিখেছিলাম। Kc এর পরিবর্তে আমরা K1 বাই K2 লিখব। ডি লন K1 বাই KT divided by dt equal del E
ডিভাইড বাই RT স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডি লন K1 ডিভাইডেড বাই DT মাইনাস ডি লন K2 divided by dt equal daily by RT স্কোয়ার। এটি আমরা লিখতে পারি ভ্যান্ট হপ প্রস্তাব করেন যে এই সমীকরণ যেটা আমি সর্বশেষ লিখেছি এই সমীকরণকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, অর্থাৎ দুইটা ভাগে বিভক্ত করে লিখতে পারি। এই দুইটা ভাগে কিভাবে বিভক্ত করতে পারবো আমরা? ডি লন K1 divided by dt equal E1 divided by R T স্কোয়ার প্লাস I, এই একটা ভাগে ভাগ করলাম, আর একটা হবে ডি লন K2 divided by dt equal E2 by RT স্কোয়ার প্লাস I। এই দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি ভ্যান টপের প্রস্তাব অনুসারে। এই E1 এবং E2 যেটা লিখেছি সেটি কিন্তু আসলে ডেলি ইকুয়াল E2 মাইনাস E1, এটি আমরা জানি এই অনুসারে। আর I হচ্ছে কনস্ট্যান্ট যেটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাপমাত্রার উপর নির্ভরশীল না হওয়াতে I এর মান কিন্তু 0 হবে। I কনস্ট্যান্ট, I এর মান 0 হবে, যেহেতু এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয় সেজন্য I এর মান 0 হবে। তাহলে উপরে যে দুইটা ইকুয়েশন লিখেছি সেটার পরিবর্তে কি লেখা যাবে? ডি লন K1 বাই dt ইকুয়াল E1 বাই আর টি স্কোয়ার। একইভাবে লিখতে পারবো ডি লন K2 বাই dt ইকুয়াল E2 বাই আর স্কোয়ার RT স্কোয়ার, এটি আমরা লিখতে পারবো। আর এখন এই যে দুইটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এটি মূলত কিন্তু আরহেনিয়াসের সমীকরণ। এখন এই সমীকরণকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দুইটা সমীকরণকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই সেটি লিখি এখন। ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন করলে যেটি পাবো সেটি হচ্ছে লন K1 ইকুয়াল মাইনাস E1 বাই RT প্লাস এ হচ্ছে কনস্ট্যান্ট। একইভাবে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো লন K2 ইকুয়াল মাইনাস E2 বাই RT প্লাস এখানে কনস্ট্যান্ট। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা ভালোভাবে খেয়াল করি
তাহলে এখানে k1 k2 আছে, এখানে e1 e2 আছে, আর সবই কিন্তু একই। তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, ln k ইকুয়াল মাইনাস ই বাই RT প্লাস এ, এভাবেও লেখা যায়। তাহলে RT ln k ইকুয়াল মাইনাস ই RT বাই ln যেটি লিখেছি, এটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল টার্ম দিয়ে লিখি তাহলে কি লেখা যাবে? সাধারণভাবে এটি লেখা যায়, যেটিকে এক্সপোনেনশিয়াল টার্ম দিয়ে লিখলে সেটি কেমন লেখা যাবে? সেটি হবে এরকম, k ইকুয়াল a ইন্টু ই টু দি পাওয়ার ই বাই RT। আর k1 k2 এর সাথে যেটি ছিল সেটিকে আমরা লিখতে পারবো k1 ইকুয়াল a ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই মাইনাস E1 বাই RT। একইভাবে k2 ইকুয়াল a ইন্টু ই টু দি পাওয়ার E2 বাই RT, এটি লিখতে পারবো। এখানে এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এ হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, আর ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি। সব এই যে k1 এবং k2 দিয়ে লিখেছি আর শুধু k দিয়ে লিখেছি, এটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণের সমন্বিত রূপ। আর সমীকরণটি এ এবং ই এর মাধ্যমে বিক্রিয়ার হারের তাপমাত্রার উপর যে নির্ভরশীলতা সেটি কিন্তু প্রকাশ করে। এখন এটি যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, অর্থাৎ ওয়াই অক্ষে যদি লন কে এবং এক্স অক্ষে যদি 1/t দিয়ে প্লট করি, তাহলে ঠিক এরকম একটা লাইন পাবো, যেটা ছলক যেটা আসবে সেই ছলক সমান আমরা পাবো মাইনাস ই বাই RT, নট RT, ই বাই আর। অর্থাৎ এই যে এটি লিখেছি, এটাকে ওয়াই অক্ষে দিয়েছি আর এটাকে 1/t কে আমরা এক্স অক্ষে দিয়েছি। অর্থাৎ এই সমীকরণটা, এই যেটি, এটা হলো y ইকুয়াল mx আকারের সমীকরণ, y ইকুয়াল mx প্লাস c আকারের সমীকরণ, y ইকুয়াল mx প্লাস c আকারের সমীকরণ, সেজন্য কিন্তু এটা এইভাবে যাবে। যেহেতু এই mx এর আগে এখানে মাইনাস আছে, সেজন্য এইভাবে হচ্ছে। এই যেটি আমরা পেলাম, এটাই কিন্তু আরহেনিয়াসের সমীকরণ। আর এই আরহেনিয়াসের সমীকরণটা আমি প্রথম থেকে কিন্তু প্রতিপাদন করে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম থেকে আমি যেগুলো দেখানোর চেষ্টা করেছি,
সেটা হচ্ছে প্রথমে উভমুখী সমীকরণ নিয়েছি, সেখান থেকে আমি সমমুখী বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দিয়ে লিখেছি, এবং যেহেতু এটা সাম্যাবস্থা সেজন্য কিন্তু ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কেসি, সাম্যাবস্থার ক্ষেত্রে কেসি যেটা বের করেছি সেটা ভ্যান্ট হবে তাপগতীয় যে সমীকরণ, তাপগতীয় সমীকরণ অনুসারে আমি যেটা জানি, আমরা যেটা জানি সেটা লিখেছি। তারপরে K1 K2 দিয়ে লিখে সেটিকে আমরা দুইটা সমীকরণ আকারে ভাগ করেছি। ভাগ করলেই কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, কারণ কনস্ট্যান্টটা কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট নয়। আর এই যেহেতু ডিপেন্ডেন্ট নয়, তারপরে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটাই কিন্তু আরহেনিয়াসের সমীকরণ নির্দেশ করছে। অর্থাৎ এটি এবং এটি কিন্তু আরহেনিয়াসের সমীকরণ নির্দেশ করে। তারপরে সেটিকে আমরা একটু ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে সেটিকে আরেকটা রূপে নিয়ে আসছি, এই রূপে। এটাও কিন্তু আরহেনিয়াসের সমীকরণ। তো এই মূলত আরহেনিয়াসের সমীকরণ প্রতিপাদন সম্পর্কিত বিষয় বলি। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।